বন্ধুরা, আমি সুস্মিতা ভট্টাচার্য বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভালো থাকুন, চারপাশটাকে ভালো রাখুন, নিজের পরিবারকে ভালো রাখুন, বাস্তুগতভাবে ঠিক থাকুন। ঠিক থাকলে বাস্তু এমন একটা জিনিস যেটা বহু পুরনো প্রাচীন একটি শাস্ত্র, যার মূল যার ভিতটা দাঁড়িয়ে রয়েছে পঞ্চতত্ত্বের ওপর। পঞ্চতত্ত্ব ছাড়া তো কোনো কিছুই নয়। আমাদের শরীর যেরকম পঞ্চভূতে তৈরি, অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই পঞ্চভূতকে ব্যালেন্স করবার জন্য কিন্তু আমরা বাস্তুশাস্ত্রকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি, অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স নিতে পারি। ইয়েস, অ্যাস্ট্রোলজিক্যালিও যেরকম এলিমেন্টসের বিভিন্ন তথ্য আমি দিয়ে থাকি, আজকে আমি আপনাদেরকে একটা তথ্য দিই ওয়াটার এলিমেন্ট সম্পর্কে। ওয়াটার এলিমেন্ট অর্থাৎ হচ্ছে জল তত্ত্ব। ফেংশুইতে বলে ফং শুয়ে অর্থাৎ উইন্ড অ্যান্ড ওয়াটার, এই দুটো মাধ্যমের দ্বারা সমস্ত এনার্জি ফ্লো হয়। আর এই কসমিক এনার্জি সম্পর্কে আজকে নতুন করে আমাদেরকে বলতে হয় না, তার কারণ আমাদের বাচ্চারাও পর্যন্ত জানে কসমিক ভাইব্রেশন নিয়ে, কসমিক এনার্জি নিয়ে, কারণ আমাদের চারিপাশে কসমিক এনার্জি ভর্তি রয়েছে। তো এই এনার্জিটাকে পজিটিভ হিসাবে নিজেদেরকে কাজে লাগাতে হবে। এবার ধরুন, এই পঞ্চতত্ত্বকে আপনি আপনার বাড়িতে ব্যালেন্স করবেন কি করে? খুব সহজে করতে পারেন। দক্ষিণ পূর্ব দিক অগ্নির স্থান রাখার কথা, কিচেন রাখুন। দক্ষিণ পূর্ব দিকে কোনো কারুর হয়তো ইন্ডাস্ট্রিয়াল ইউনিট আছে, এসি, বয়লার ইত্যাদি রাখুন। আর যাদের ক্ষেত্রে মানে এই ওয়াটার এলিমেন্টের কথা বলছি, যাদের ক্ষেত্রে নিজস্ব বাড়িতে ওয়াটার এলিমেন্টের জায়গা ঠিক নেই, সেটাকে ঠিক করবার চেষ্টা করুন। যেমন ধরুন, দক্ষিণ দিকে কারুর হয়তো রয়েছে ওয়াটার এলিমেন্টের জায়গা, অর্থাৎ ট্যাঙ্ক রয়েছে, জলের ট্যাঙ্ক, অবশ্যই ঠিক নয়, ফিনান্সিয়াল লসের মধ্যে দিয়ে পড়বেন। এগুলো তো গেল বাস্তুর ব্যাপার। তাহলে কি করব নিজেদেরকে ঠিক করবার জন্য? সব থেকে বড় কথা হচ্ছে, দেখবেন আমরা যখন পুজো করি বাড়িতে, হোম যজ্ঞ করি, হোম যজ্ঞের মেন উদ্দেশ্য হচ্ছে ফায়ার একটা ন্যাচারাল এলিমেন্ট, যে এলিমেন্ট আমাদের বাড়িটাকে পরিশুদ্ধ করতে পারে। ঠিক সেরকম ওয়াটার এমন একটা এলিমেন্ট যার দ্বারা আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারি। সেরকম কি করতে হবে? প্রথম হচ্ছে ওয়াটার এলিমেন্টে প্রথম পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট হচ্ছে, আমরা যখন বাড়িতে ফিরি সবার আগে কি করি? অনেক টায়ার্ড, চোখে মুখে জলের ঝাপটা দিই, কি একটা ভালো করে গরমকাল থাকলে পরে ঠান্ডা জলে ভালো করে স্নান করি, ফ্রেশ হই, শরীরটা ক্লান্তিটা দূর হলো, শরীরটা ফ্রেশ হলো। কারুর হয়তো প্রেশার ভীষণভাবে বেড়ে যাচ্ছে, সে কি করে? ঘাড়ে মাথায় জল দিল। জল এমন একটা জিনিস আমাদের শরীরটাকে কিন্তু কি করে? একেবারে ব্যালেন্স করতে, নেগেটিভ ভাইব্রেশনটাকে কিন্তু ব্যালেন্স করতে সাহায্য করে, অর্থাৎ আমাদের মধ্যে পজিটিভিটিকে ক্রিয়েট করে। আমরা মেন্টালি, ফিজিক্যালি এই জলের দ্বারা কিন্তু ভালো থাকি। জলকে আপনি আরও অনেকভাবে কাজে লাগাতে পারেন। কেমন? যেমন হচ্ছে জলের সাথে কথা বলতে পারেন। এইটা বললে হয়তো অনেক মানুষ ভাবছেন, সুস্মিতা জলের সাথে কথা বলবো কিভাবে? করে দেখুন। আজকে সুস্মিতা এখানে আপনাদেরকে বলছে, আগেও বলেছি বহুবার, জলের সাথে কথা বলুন, জলকে বলুন আপনার মনের কথাটা। একটা ছোট্ট উদাহরণ দিই, দেখবেন দুঃস্বপ্ন যদি আপনি ভোরবেলা দেখেন, বাড়িতে বাবা মারা বলতো বা বাড়ির বড়রা যারা, তারা বলতো, আচ্ছা ঘুম থেকে উঠবার সময় ভোরবেলা কোনো দুঃস্বপ্ন দেখেছো? সেটা কেটে যাবে কিভাবে? না, জলের সামনে গিয়ে বলে দাও, সেটা কাটিয়ে দেবে জল। এটা বলতো না? আপনাদের বাড়িতেও নিশ্চয়ই হতো এরকম। হ্যাঁ, এটা কিন্তু সত্যি সত্যি, এর অনেক সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। আর এই সায়েন্টিফিক ব্যাখ্যাটা পাওয়ার জন্য তো আজকাল ওপেন সকলের কাছে সব কিছু আছে। শুধু আমি বলছি তাই নয়, জলের ওয়াটার মলিকিউলের মধ্যে এমন পাওয়ার আছে যে আপনার মানে ম্যানিফেস্টেশন করতে ভীষণভাবে কাজে লাগে। কীরকম ভাবে? যেমন হচ্ছে, আপনি একটা ক্লিয়ার বোল নিন, তার মধ্যে পরিষ্কার জল নিন, এবং আপনার ভেতরের যে ট্রাবল, আপনার ভেতরের যে কষ্ট, আপনি যেটা থেকে মুক্তি পেতে চাইছেন, সেটাকে জলটাকে বলুন, জলের মধ্যে বলুন, এবং সেটাকে ড্রেন আউট করে দিন। দেখুন তো, এই প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে আপনার এই প্রবলেমটা আপনার জীবন থেকে চলে যায় কিনা। ট্রাই করে দেখুন। যদি ফল পান অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আমিও আছি এই বাস্তু ভিশনের সাথে, আর আপনারাও কিন্তু অবশ্যই থাকুন। যদি যাদের ভালো লাগে এই চ্যানেলটা দেখতে, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এছাড়া তো কিন্তু এখন ফেসবুকেও আপনারা আমাকে দেখতে পাচ্ছেন বাস্তু ভিশনস উইথ সুস্মিতাতে, এছাড়া ইনস্টাতেও কিন্তু বাস্তু ভিশনস উইথ সুস্মিতাতে আপনারা কিন্তু বিভিন্ন তথ্য, বিভিন্ন ধরনের ভিডিওস, বিভিন্ন টপিক নিয়ে আলোচনা ইত্যাদি কিন্তু দেখতে পাবেন। তো এটা গেল 2 নম্বর। আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে স্পিরিচুয়াল বাথ। স্পিরিচুয়াল বাথ হচ্ছে নেওয়াটার ভীষণ দরকার।
প্রথম হচ্ছে, যখনই আপনি বাড়িতে ফিরছেন সারাদিনের ক্লান্তির পর, যদি আপনার মনে হয় এখন তো সুস্মিতা শীতকাল, এখন স্পিরিচুয়াল বাথ, এখন গরম জলে স্নান করার থেকে অন্য কোনো কিছু উপায়, খুব ভালো উপায় আছে। নিজেকে ফ্রেশ করবার জন্য একটু পেডিকিওর করুন। এবার এই পেডিকিওরটা কীরকম? একটু সল্ট ওয়াটার দিয়ে নিজের পাটাকে জলের মধ্যে ডুবিয়ে রাখুন। আপনার শরীরের যত নেগেটিভ ভাইব্রেশন যা কিছু সব কিছু কিন্তু বেরিয়ে গেল, আপনি বুঝতেই পারলেন না। আপনি অনেক ফ্রেশ, মেন্টালি ফ্রেশ থাকবেন, ফিজিক্যালি ফ্রেশ থাকবেন। বাড়িতে যদি মুন ওয়াটার তৈরি করতে পারেন, সেটা আরও একটা ভালো উপায়। ধরুন আপনি কোনো কিছু ক্রিস্টাল ইউজ করছেন বাড়িতে, বা কোনো কিছু হয়তো ধারণ করে রয়েছেন, সেগুলোকে শুদ্ধিকরণ করা, পিউরিফাই করা মুন ওয়াটার দিয়ে করুন। মুন ওয়াটার কিভাবে তৈরি করতে হয় আমি আমার বড় ভিডিওতে, অনেকগুলো ভিডিওতে সেটা বলে দিয়েছিলাম। যাই হোক, আরেকবার একটু রিপিট করে দিই। মুন ওয়াটার তৈরি করবার জন্য ফুল মুন নাইটে, অর্থাৎ পূর্ণিমার রাত্রেবেলা, এক পুরো ক্রিস্টাল একটা বড় কাচের বাটির মধ্যে জল ভরে সেটাকে চাঁদের আলোয় রেখে দিন। তার মধ্যে একটু রোজ ওয়াটার দিন আর একটু সল্ট দিন, রক সল্ট দিন, দিয়ে রাখুন। ওটা মুন ওয়াটারটা ধরে রেখে দিন। এইভাবে এটা কিন্তু আপনার জীবনের বিভিন্ন ধরনের এই যে জিনিসগুলো ইউজ করছেন বা বাড়িতে কোনো জিনিস রেখেছেন, সেটাকে পিউরিফাই করতে কিন্তু কাজে দেবে। তো ওয়াটার এলিমেন্টকে কিন্তু আপনারা এইভাবে কাজে লাগাতে পারেন। এছাড়াও আদার্স আরও অনেক পয়েন্ট আছে, আমার ভিডিওগুলো দেখতে থাকুন। ওয়াটার এলিমেন্টকেই আরও কিভাবে কাজে লাগাবেন সেগুলো নিয়ে আমি আলোচনা করব। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আসি এই পর্যন্তই, আপনাদের জন্য আরও আগামী ভিডিওগুলো অপেক্ষা করছে।